মলয়, এই মলয়, বাড়ি আছিস? কে রে? ও, দেবু। আয় আয় আয়, বাড়িতে আয়। বাবা, তাহলে দেবুর মলয় মল্লিকের কথা মনে পড়লো বল? ওভাবে বলবি না তো। বন্ধু বন্ধুর কথা কখনো কেউ ভুলে যায় নাকি? সে আবার কি কথা? জানি তুই মাঝে মাঝে আমাকে তোর বাড়িতে আসতে বলতিস। দেখ মলয়, কাজের ব্যস্ততার জন্য না পেরে উঠছিলাম না। তাই আজ কাজ থেকে ছুটির আগেই বেরিয়ে পড়েছি আসবো বলে। আর সঙ্গে দেখ, তোর বৌদিকেও নিয়ে আসলাম। দেখ মলয়, তোকেও তো কতবার বলেছি আমাদের বাড়ি যেতে। তুইও কি গেছিস? তখন তুইও তো কাজের অজুহাত দিতিস। এবার এসব কথা ছাড় তো। চল, তোর নতুন বাড়িটা আগে দেখে আসি। গৃহপ্রবেশে আসতে পারিনি, তাই আমার খুব খারাপ লেগেছে সেই সময়। আরে মলয়দা, আমাদের কি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? আপনার এই সুন্দর বাড়িটা একটু দেখতে দিন। গৃহপ্রবেশের দিন তো আসতে পারলাম না, তাই খুব বাজে লাগছিল। আপনার বন্ধুকে বললাম আজ আমিও যাব, চলো মলয়দার বাড়ির থেকে একটু ঘুরে আসি। আজ তোমরা আসাতে খুব খুব আনন্দ হচ্ছে। দেবু ও তার স্ত্রী মলয়ের বাড়িতে ঘুরে ঘুরে তাদের পুরো বাড়ি দেখতে লাগলো। এই মেয়েটা কে রে? ওকে তো ঠিক চিনতে পারলাম না। তুই কিরে দেবু, আমার মেয়ের কথা ভুলে গেছিস? ওই তো আমার মেয়ে শাশ্বতী। যদিও তুই ওকে অনেক ছোটবেলায় দেখেছিস, এখন তোর মনে থাকার কথাও না। আসলে ও ওর মামা বাড়িতেই মানুষ হয়েছে, তাই ও অনেক ছোটবেলা থেকেই ওই বাড়িতে থেকেই পড়াশোনা করত। একদমই তেমন বাড়িতে আসার সময় পেত না। এইবার পড়াশোনার ফাঁকে কদিনের জন্য বাড়ি আসলো। বা মলয়দা, আপনার মেয়ে তো খুব সুন্দরী। কাকু কাকিমা, আপনারা বসুন না, একটু চা করে নিয়ে আসতাম। বাবা, তুমি বাইরে গিয়ে কাকু কাকিমার জন্য একটু খাবার নিয়ে আসো। একদম না মলয়, তাহলে কিন্তু আমরা এক্ষুনি চলে যাব। আমরা চা জলখাবার সব খেয়েই বেরিয়েছি। আর তোর বৌদি বারবার কিচ্ছু খেতে চায় না। তাই তুই আর ফর্মালিটি করিস না তো। কেমন? শাশ্বতীর মা ঘুরতে গেছে বললি, উনি বাইরের থেকে ঘুরে আসুক, তারপর একদিন এসে না হয় খাওয়া যাবে জমিয়ে। প্রথম বাড়িতে তোরা অনেক কষ্ট করে থেকেছিস, তাই না রে? ওই বাড়িতে তোদের একটা টাইম কল ছিল আমার মনে আছে। বাড়ির চারপাশে একটু বৃষ্টি হলেই জল জমে যেত। এমনকি তোদের ঘর থেকে বেরোনোর উঠোনেও জল জমে যেত। আর তোদের আসা যাওয়ার রাস্তাও খুব খারাপ ছিল, তাই না? তোর একটা ছোট দোকান ছিল। তুই পরিশ্রমের সাথে সৎভাবে ব্যবসা করে গেছিস। তাই আজ দেখ, তুই তোর পরিশ্রমের মূল্য পেয়েছিস। এত কষ্ট করেছে বলেই আজ ঠাকুরের দয়ায় এত সুন্দর খোলামেলা একটা বড় বাড়ি তৈরি করতে পেরেছে মলয়দা। এখানে দেখো, কত বড় বড় রাস্তা। মলয়দা, এই বাড়ি হলো আপনাদের কষ্টের মূল্য। দেখবেন, এখানে খুব সুখে থাকবেন আপনারা। তাই যেন হয় বৌদি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের। তাহলে দাদা দিদিরা ও দাদু ঠাকুমারা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটা কথা সবাই মনে রাখবে, জীবনে যতই কষ্ট আসুক না কেন, মানুষ যদি পরিশ্রমী ও সৎ হয়, জীবনে পরিস্থিতির উন্নতি একদিন হবেই। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।